সরকার এই মুহূর্তে যেন না যায়, কারণ এই মুহূর্তে যদি চলে যায় তাহলে জুলাই অভ্যুত্থানের কোনো বিচার হবে না এই দেশের মধ্যে, আর সুষ্ঠু নির্বাচনও হবে না। দিল্লির রয়ের মাধ্যমে যে ষড়যন্ত্র চলছে এটাকে আমরা সমর্থন করি না, এই জন্য আমরা এখানে এসেছি। যে মাস ফর ইউনুস আমরা ঘোষণা করেছি, এই জন্য যেন ইউনুস সরকার ক্ষমতা থেকে যেন সুষ্ঠু নির্বাচন দিতে পারে। এই জন্য এখন আমরা দেশের মধ্যে যে পরিস্থিতি চলেছে ইউনুস সরকারকে হটানোর জন্য দিল্লির রয়ের মাধ্যমে যে ষড়যন্ত্র চলছে এটাকে আমরা সমর্থন করি না, এই জন্য আমরা এখানে এসেছি। আপনি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কত বছরের জন্য ক্ষমতায় চাচ্ছেন? এটা যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন দিতে তার সময় লাগবে, ততদিন পর্যন্ত সংস্কার যে টাইম লাগে যে পর্যন্ত ওই পর্যন্ত যেন তাই সংস্কার করে ভালোভাবে সংস্কার করার পরে যেন একটা সুষ্ঠু নির্বাচন দেশ বিদায় নিতে পারে আমরা চাই। গত 2 দিন আগে আমরা দেখেছি ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন উনি পদত্যাগ করবেন, পদত্যাগ করে উনি চলে যাবেন, এমনটি আমরা শুনেছি। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি এটা চাচ্ছেন? জি না, আমরাও শুনেছি এটা যেরকম আমরা এই জন্য আমরা দুঃখিত যেন এই সরকার এই মুহূর্তে যেন না যায়, কারণ এই মুহূর্তে যদি চলে যায় তাহলে জুলাই অভ্যুত্থানের কোনো বিচার হবে না এই দেশের মধ্যে, আর সুষ্ঠু নির্বাচনও হবে না। নির্বাচন না হলে এই দেশের মানুষ এই আগের মতন করে যাবে, ঠিক আছে, আগের জায়গায় চলে যাবে। তাই আমরা চাইতেছি যেন আগের মতো নির্বাচন না হয়, যেন যার ভোট সে দিতে পারে এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশে যেই ক্ষমতা আসুক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসুক, আমরা সেটাই চাই। জি, আমি চাচ্ছি যেন যেন যেই সংলাপ হবে আজকে বিএনপি বা জামাতের সাথে, সেই সংলাপ যেন ফলপ্রসূ হয় এবং এই সংগ্রামের মাধ্যমে যেন আমরা এই দেশটাকে আগিয়ে নিতে পারে সেই ব্যবস্থা যেন হয় এবং সুষ্ঠু নির্বাচন হয় সেই ব্যবস্থা যেন হয়। আমরা এইটি চাচ্ছি, আমাদের জনগণ 18 কোটি জনগণের এইটাই চাওয়া, যেন আগামী একটা নির্বাচন মানে বাংলাদেশের মডেল হয়ে থাকে, এই ধরনের একটা নির্বাচন যেন ইউনূস সরকার করে যেতে পারে, আমরা সেই জন্য আমরা আশা ব্যক্ত করছি।